السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে 6 নং ক্লাস। 6 নং ক্লাসের পড়া থাকছে হরকতের মশক। হরকতের মশক অর্থাৎ হরকত, এক জবর, এক জের, এক পেশ। এতদিন যে আমি আপনাদেরকে পড়িয়ে এসেছি সেগুলো আজকে একসাথে আমরা একটু প্র্যাকটিস করব, যেটাকে মশক বলা হয়। আমরা আজকে হরকতের মশক করব। যেমন ধরে নিন আমি আপনাদেরকে জবর, জের, পেশ পড়িয়েছি। এখন জবর, জের, পেশ পাশাপাশি কয়েকটি অক্ষরের সাথে আসবে, মিলিয়ে আসবে, তখন আপনারা সেটাকে একটু মিলাবেন। যেমন এখানে লেখা রয়েছে কাতাবা। আপনারা জানেন কাফ জবর কা বানান করলে কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। তিনটা একসাথে কাতাবা। এভাবে নাজালা, নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। তাহলে আমি আপনাদের জন্য বানান করে দিচ্ছি, আপনারা ক্লাসে যখন পড়া শোনাবেন তখন কাতাবা, নাজালা এভাবে শোনাবেন। আমি বানান করে দিচ্ছি, আপনারা যারা বুঝেন নাই এখনো তারা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কাফের মধ্যে জবর হলে কা উচ্চারণ হয়, তার মধ্যে জবর হলে তা উচ্চারণ হয়, বার মধ্যে জবর হলে বা উচ্চারণ হয়। এভাবে আপনারা প্রত্যেকটা অক্ষর এভাবে পড়ার চেষ্টা করবেন। আমি বানান করে দিচ্ছি, কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা। বা জবর বা, সদ জবর স, র জবর র, বাসর। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিআ। মিমের মধ্যে জের হলে মি উচ্চারণ হয়, সামিআ, সামিআ। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। قاف পেশ কু, ব জের দুই, ইয়া জবর ইয়া, কুদিয়া, কুদিয়া, কুদিয়া। ত পেশ তু, বা জের বি, আইন জবর আ, তুবিআ। সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা। দ জবর দ, আইন পেশ উ, ফা জবর ফা, দউফা, 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 দউফা। এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা। দউফা। হামজা জবর আ, খ জবর খ, জাল জবর দা, আখাযা। হামজা জবর আ, জাল জের দি, নুন জবর না, আযিনা। হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, আমারা। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা। কফ পেশ কু, তা জের তি, লাম জবর লা, কুতিলা। লাম পেশ লু, আইন জের ই, নুন জবর না, লুইনা। সিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা। আইন জবর আ, লাম জেল্লি, মিম জবর মা, আলিমা, আলিমা। আইন কণ্ঠ মাঝখান থেকে উচ্চারণ করবেন, আলিমা, আলিমা। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কুরি আ। যে অক্ষরের উপরে হামজা থাকবে সে অক্ষরের হামজাটা উচ্চারণ হবে, নিচের অক্ষরটা উচ্চারণ হবে না। অর্থাৎ হামজাটা এককভাবে আসতে পারে না, এভাবে এই অক্ষরের উপরে আসবে, ইয়ার উপরে আসবে। যদি শেষে আসে না হয় ওয়ার উপরে আসবে, না হয় হামজার উপরে আসবে। কুরি আ, কুরি আ, কুরি ইয়া যেন না হয়, কুরি আ। জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জা আলা। র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, রুসুলু। হা পেশ হু, দাল জের দি, ইয়া জবর ইয়া, হুদিয়া, হুদিয়া। ওয়াও পেশ উ, সিন জের সি, আইন জবর আ, উসিআ, উসিআ, উসিআ। সদ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু। এখানে মাত্র 5টা লাইন আপনাদের জন্য নিয়ে আসলাম। এই পড়াগুলো যেন আপনাদের জন্য কঠিন মনে না হয় আজকে, কেননা বেশ কিছুদিন ধরে আমি আপনাদেরকে হরকত পড়ে এসেছি। জবর, জের, পেশ আমি বলেছি আপনারা একটু ভালোভাবে পড়েন। আজকে পড়ার থেকে বোঝা যাবে আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন। এক জবর, এক জের, এক পেশ। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের জন্য, কাতাবা, নাজালা, রফাআ, বাসর, সামিআ, হামিদা, কুদিয়া, তুবিআ, সাকুলা, দউফা, আখাযা, আযিনা, আমারা, ফাআলা, কুতিলা, লুইনা, সাজাদা, আলিমা, কুরিআ, জাআলা, রুসুলু, হুদিয়া, উসিআ, সুহুফু। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এই অক্ষরগুলা।
যেমন ধরেন এই অক্ষরটা আপনি মিলাতে পারছেন না, তখন আপনি বানান করবেন ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা। ফার মধ্যে জবর হলে ফা উচ্চারণ হয়, আইনের মধ্যে জবর হলে আ উচ্চারণ হয়, লামের মধ্যে জবর হলে লা উচ্চারণ হয়, ফা আলা। তারপর মনে করেন আপনি এই অক্ষরটা আপনি মিলাতে পারছেন না, এটা কিভাবে করবেন? তখন আপনি দেখবেন কফের মধ্যে পেশ হলে কি হয়, কফের মধ্যে পেশ হলে কু, কু উচ্চারণ হয়, রর মধ্যে জের হলে রি উচ্চারণ হয়, কুরি। হামজার মধ্যে জবর হলে আ উচ্চারণ হবে, কুরি আ, কুরি আ। এভাবে প্রত্যেকটা অক্ষর আপনারা ভালোভাবে মিলাবেন এবং বেশি করে প্র্যাকটিস করবেন। এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের কোরআন পড়ার গতি বাড়বে। কোরআনের মধ্যে আপনারা আর থক খাবেন না, আপনারা খুব দ্রুত কোরআন পড়তে পারবেন। আপনাদেরকে কোরআনে পড়তে আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা অক্ষর চিনবেন এবং খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস না করেন তাহলে ভালোভাবে কোরআন পড়তে পারবেন না। আপনারা থেমে যাবেন, আটকে যাবেন, বুঝতে পারবেন না কি পড়তেছেন এবং কেন পড়তেছেন সেটা বুঝতে পারবেন না। যদি আপনারা এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, এখানে যেহেতু একটা অক্ষরও টান হবে না, এগুলো হচ্ছে হরকত। আপনাদেরকে পূর্বে বলা আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত তাড়াতাড়ি পড়তে হয়। যেমন কাতাবা, নাজালা, রফা, এভাবে প্রত্যেকটা অক্ষর আপনারা ভালোভাবে একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে আমি আশা করবো ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে শিখবেন এবং আজকে ভালোভাবে ক্লাসের মধ্যে পড়াগুলো শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।